গুড মর্নিং সবাইকে বন্ধুরা। আজকে একদম কিচেন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখন আমি এসেছি কিচেনে, মানে সকালের খাওয়া হয়ে গেছে সবার, শুধু দুজন মানুষ বাকি যারা সব সময় লেটে খায়। সে হচ্ছে কি আমার হাজব্যান্ড আর আরও একজন, সেটা আপনাদের কাছে সারপ্রাইজ রইল। তো ওদের দুজনকে ব্রেকফাস্ট দেবো, তার জন্য কিচেনে এসেছি। তো আজকে সানডে যেহেতু, আজকে তো স্যাটারডে, আমি ভুলেই গেছিলাম। আজকে যেহেতু স্যাটারডে, একটু ভালো কিছু বানানোর ইচ্ছে ছিল, কিন্তু এত কিছু পারলাম না আজকে সকাল সকাল, কারণ আজকে পিসির বাড়িতে যাব। তো গত রাতের চিলি চিকেন ছিল আর চাউমিন করে নিয়েছি। তো চাউমিন আর চিলি চিকেন দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে। আমার শাশুড়ি মা চিকেন যেহেতু খান না, তো ওনার জন্য রুটি সবজি হয়েছে। আর সারপ্রাইজ যে বলছিলাম, সে হচ্ছে আমার ছোটো বোন। আমার ছোটো বোন আজ 2 দিন হলো এসছে, তো আজকে চলে যাবে। তাই ছোটো বোন আর আমরা সবাই আজকে যাব পিসির বাড়িতে লাঞ্চে। তো এই দেখুন, রেডি হয়ে নিচ্ছি আমরা দুজনই। স্নান টান করা শেষ। আমার ছেলেরও আজকে এক্সাম ছিল, তাই আজকে একটু দেরি হয়েছে। এখন একটু প্রসাধন সামগ্রী দিয়ে সাজসজ্জা করব। তো যেহেতু আমার বোন এসছে, তাই নিজের আর মেকআপ কিটস কিছুই বার করলাম না, সব কিছুই বোনের দিয়ে সাজবো। আর বোনও তো ভরে ভরে নিয়ে আসে, সে এইগুলো দেখলে আর নিজেরগুলো বার করতে ইচ্ছা করে না। এই দেখুন, বোনের 2 দিনের জন্য এতটুক মেকআপের জিনিসও এনেছে। আরও বেশি দিন যদি থাকতো আরও অনেক বেশি আনতো। তো এইসব মেকআপের জিনিস দিয়ে আমি সাজবো, যদিও হালকা পাতলাই সাজবো, দুপুরবেলা তো খুব একটা সাজবো না। তো যাই সাজবো সব বোনের জিনিস দিয়েই সাজবো ভেবে রেখেছি। দেখুন, মেকের কত লিপস্টিক আরও আছে ভেতরে। তো দেখি কোন কালারটা আমি দিই। সব কালার তো আর মানে সব কিছুর সাথে মানায় না, আর বিশেষ করে সকালবেলা একটু লাইট মেকআপই ভালো লাগে। তো একটু নিজেকে দেখে নিচ্ছি, মানানসই একটা লিপস্টিক লাগিয়েও নিয়েছি। এখন মাস্কারা লাগাবো, সবই বোনের। ড্রেসটা শুধু আমার, আর মুখে লাগানোর যা যা জিনিস সব বোনের। আমার না নিজের জিনিস রেখে বোনের জিনিস দিয়ে সাজতেই বেশি ভালো লাগে। তার জন্য ও আসলে আমার কোনো জিনিসই আমি বের করি না, সব ওর জিনিস দিয়েই সাজি। আর এই দেখুন, এখন বোন রেডি হচ্ছে। আমি রেডি হয়েই গেছি, এখন বোন রেডি হচ্ছে। আর এই দেখুন আজকের আমার লুকস কীরকম লাগছে বলবেন। আর পিসির বাড়িতে যাব, অনেক দিন পরেই আজকে পিসির বাড়িতে যাচ্ছি। ভেবেছিলাম একবার যাব না, কিন্তু তারপরে ভাবলাম যে না, বোন যখন যাচ্ছে বোনের সাথে যাই। তাইলে বোনের সাথে একটু বেশি সময় থাকা হবে। আজকে মানে রাত্রে ট্রেনেই বোন চলে যাচ্ছে। তো আমরা সবাই রওনা হয়ে গেছি, আমার হাজব্যান্ড আর ছেলেও যাচ্ছে। তো বাইরে থেকে একটু মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে যাব বোনের বাড়িতে, পিসির বাড়িতে। আর এই দেখুন, মিষ্টি টিষ্টি নিয়ে পিসির বাড়িতে চলে এসেছি। আর পিসিও আমাদেরকে নিচে এসে ওয়েলকাম করার জন্য চলে এসছে। আর আমার ছোটো বোন আজ প্রথমবারই পিসির বাড়িতে আসলো, তাই পিসি বলল যে ওপরে ওঠার আগে পুরো মানে বাইরের যে ওদের ফ্ল্যাটের বাইরের সব দৃশ্য আমার বোনকে দেখিয়ে নেবে, কারণ আমার বোন তো এর আগে আসেনি। তাই আমি ভাবলাম ঠিক আছে, আমার হাজব্যান্ড আর ছেলে ওপরে চলে যাবে, আমিও ওদের সাথে একটু ঘুরে নিই। যদিও আমার মুখস্থ এখানে কোনখানে কী আছে, কারণ ফটো টটো উঠতে গেলে তো কোনো জায়গা আমি আর বাকি রাখিনি জানার। তবুও বোন ওদের সাথে আমিও ছুটলাম আবার মানে দেখার জন্য। আর আমিও একটু একটু বললাম কোথায় কী আছে, কারণ এই যে কম্পাউন্ডের সব কিছুই আমার চেনা, অনেকবার এসেছি আর এসে সব জায়গায় ঘুরেছি। তাই বোনকে আমিও একটু ঘোরালাম পিসির সাথে সাথে। আর পাশের বাড়িতে না একটা কুকুর ডাকছিল, আর আমি ভয়ে ভাবছিলাম কুকুরটা মনে হয় আমার সামনে এসেই ডাকছে। তারপরে এদিকে উকি ঝুঁকি মেরে দেখলাম যে না, কুকুরটা ওপর থেকেই ডাকছে, কিন্তু ভয়ে অনেকটাই মুখটা দেখেই বুঝতে পারছেন ভয় পাচ্ছিলাম যে। আর এই দেখুন, পিসির বাড়িতে চলে এসেছি। পিসির শাশুড়িও এসেছেন, দিদাও এসছেন। উনি থাকেন বাঁকুড়াতে, ওখান থেকে উনি এসছেন। খুব ভালো মানুষ, কথা বললে না বুঝতে পারবেন যে এত ভালো মানুষ। এখন তো আর এরকম মানুষ আজকাল কমে যাচ্ছে। তাই ওদেরকে দেখলে আমার ঠাম্মার কথা মনে হয়। আমার ঠাম্মাও ওনার মতো ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন। আর এই দেখুন, পিসির বাড়িতে এসেছি, সবাই যে যার সঙ্গ ধরে নিয়েছে। আমার হাজব্যান্ড বসে গেছে পিসোর সাথে গল্প করতে। আর আমার ছেলের এখন আমার পিসির ছেলে, ও তো পাঞ্জাব পড়তে গেছে, তাই আমার ছেলের আর সঙ্গী নেই। হ্যাঁ, আমার পিসার তো বোন আছে, কিন্তু ওর সাথে তো ও আর কি কথা বলবো, ও তো অনেক বড়। তাই হাই হ্যালো করে গল্প শেষ হয়ে গেছে। আর এখন আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ফটো ওঠার জন্য। এখন বোনকে বলছি চলো 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 আমার সাথে নিচে চলো, নিচে গিয়ে আমাকে ফটো টটো ওঠাও। বোন বলছি, দিদি তোমার সাথে আসলে না শুধু ফটো আর ফটো, কিন্তু আমি তো আর ছাড়ার পাত্র নই। যত সময় আমার ফটো ওঠাবে না আমি তো ছাড়বো না। তাই আমি
সাজগোজ করে ওকে নিয়ে চলে আসলাম নিচে। আর নিচে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। পিসির বাড়িতে একটা জিনিস আছে, নিচে খুব হাওয়া দেয়, এত হাওয়া দেয় না যে গরম দিনে খুব ভালো লাগে। সেটাই আমি আমার বোনকে বলছিলাম যে এত হাওয়া দেয়, চুল টুল সব উড়িয়ে যাচ্ছে, এমনিই নেই, এর মধ্যে যা আছে সব উড়ে যাচ্ছে। আর এই দেখুন ফ্রাইড রাইস করেছে পিসি। এখানে হচ্ছে গিয়ে চানার ডাল, মানে ইরানি ডাল, ডিম দিয়ে। এখানে হচ্ছে গিয়ে মাছ তরকারি, তারপরে হচ্ছে গিয়ে কাঁঠাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে মাংস, চাটনি, আর হ্যাঁ আরেকটা আইটেম বাদ পড়ে গেছে কিন্তু, ও হ্যাঁ এই দেখুন টেংরা মাছ, আর ছিল ফুলকপি তরকারি। হ্যাঁ, দেখালাম তো সব। হ্যাঁ সব কমপ্লিট হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে। আমি আর পিসি পড়ে বসবো, তাই পিসি সবাইকে দিচ্ছে ভাত, আমি একটু ভিডিও টিডিও করছি, সবাই খাচ্ছে। পিসির বাড়ির সবথেকে ভালো লাগে আমার সিনারিটা। পিসি ওদের বাড়ি তো হ্যাঁ 6 নম্বর মানে তালায়, ওখান থেকে সিনারিটা খুব ভালো লাগে দেখতে। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তাই মনে হচ্ছে একদম শিলং শিলং লাগছে বাইরে থেকে দেখতে। আর এদিকে পিসির রান্নাঘরে কাজও হচ্ছে, এই দেখুন ওয়েদারটা দেখুন আর সিনারিটা দেখুন, ভীষণ ভালো লাগে। মনে হয় অন্য কোনো জায়গায়, মনে হয় না যে এটা গুয়াহাটি, মনে হয় অন্য কোনো জায়গায় চলে এসেছি। আর ওপর থেকে এই ভিউটা খুবই ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সব কিছু করে সন্ধেবেলা আমরা বাড়ি চলে আসলাম, কারণ মানডেতে ছেলের পরীক্ষা, বেশি দেরি করা যাবে না। সবাই ভালো থাকবেন, টাটা।